দিন আসবে আর হোস্টেল থেকে খুব একটা বের হই না। আসরের নামাজের পর মাঝে মাঝে ঝোঁকের বসে বেরিয়ে পড়ি। একা একই কদ্দূর হাঁটি। আনমনে কয়েকটা পথশিশুকে নিয়ে পেঁয়াজু আর বেগুনি খাই। ওদের সাথে কথা বলি। ওদের স্বপ্নের রাজ্যের কল্পনার ডানা মেলে উড়ি। মাথার উপর রাখা তাদের সকৃতজ্ঞ হাসি, ঝরে পড়া মুক্তাগুলোকে নিয়ে তৃপ্তির মালা গেঁথে নিজের গলায় ঝুরিয়ে আবার চলে আসে আপন নিরে। আজকের দৃশ্যটা ভিন্ন ছিল। ছেলেটা বেশ চটপটে, কিন্তু মাঝে ঝামেলা বাঁধালো একটা। ও কেন জানি ভেবে নিয়েছে আমার এই ক্ষুদ্র ভালোবাসা ওর জন্য করুণা ছাড়া কিছু নয়। এই ধরনের পরিস্থিতিকে আমি বড্ড ভয় করি। খুব চেষ্টা করি যেন কেউ আমার প্রতি কৃতজ্ঞ না হয়ে যায়। ভালোবাসা পেয়ে হাসি মুখে একটা পোজ দিবে, আরশের মালিক অমনি ছবিটা তুলে রেখে দিবে। তারপর সে আমাকে ভুলে যাবে। আমার কথা ও আচরণে এই দর্শনটা প্রয়োগ করার চেষ্টা করি। এই ছেলেটা পুরো ব্যতিক্রম। বয়সের তুলনায় চিন্তা শক্তি ও বাকভঙ্গিতে পরিপক্কের তাছাড়া মায়াবী চাহনি ও আমাকে বেশ কিছু বলে ফেলেছে ইতিমধ্যে। দুটো গালে হাত দিয়ে পাগল ছেলেটাকে বোঝাতে চেষ্টা করলাম, এ আমার করুণা নয়, এ তো তার অধিকার এবং প্রাপ্য। এই পরিস্থিতিতে আমর ইবনে খাত্তাব রহমতুল্লাহ আলাইহিকে খুব মনে পড়ে। বাইতুল মাল থেকে তিনি নির্ধারিত অংশ বন্টন করে সবার মাঝে দিতেন। খুশিতে কয়েকজন বলতো, হে আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। তখন ওমর রাদিয়াল্লাহু বলতেন, কি অবস্থা এদের? আমি এদের প্রাপ্য অধিকারে তাদের দিচ্ছি, আর তারা কিনা ভাবছে এটা আমার করুণা। এই শিশুগুলোকে নিয়ে কতই স্বপ্ন আমার। শুধু স্বাদ ও সাধ্যের বড্ড বেশি ব্যবধান আমার। খুব ভাবি একদিন এরা নিজেরা নিজেদের অধিকারকে চিনে ফেলবে, কিন্তু কে চেনাবে এদের? একজন ওমর কি ফিরে আসবে এই পৃথিবীর বুকে? ওদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, আনমনে হাঁটতে থাকি। চোখে মুখে ভালো লাগা ও ভালোবাসার ঝিকিমিকি করছে। হাঁটতে হাঁটতে কখন যে মুখে গানের কলিটা চলে আসলেই টের পাইনি। প্রভু তুমি বলছো রসুল দিবে না, বলনি দিবে না ওমর।